এই একদম চুপচাপ সোজা হয়ে শুয়ে থাকবে, কোনো নড়াচড়া না। আজকে তোমার একদম শেষ করে দাও। আমার অনেকদিন ইচ্ছা তোমার কাছে পাওয়া। যাই সমস্যা নয়, সবাই ঘুমায় বসছে, এখন শুধু তুমি আর আমি। সত্যি সত্যি ঘুমাইছো নাকি দেই তো? এই তুই তুই এগুলো তুই কি করস মনে কই? আগে তুই আমারে বল যে তুই এই রুমে কি করতেছিস? ভাইয়া আমি তো এই রুমে এমনি তো আসলাম আর কি। এমনি মানে এমনি রাতে 2টা বাজে একটা মেয়ের রুমে কি করতেছিস? আসলে ভাই রাত্রেবেলা পড়তেছিলাম তো, পড়তে পড়তে চোখটা লেগে গেছে, এই জন্য আসলাম যে মুনারে একটু বলি যে আবার একটু কফি টফি বানায় রেখে একটু খাই। কফি খেতে মন চাইছিল? একদম মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল যে তুই এই রুমে কি করতেছিলি? তুমি আইসো ভালো হয়েছে ভাইয়া। এই দেখো এই পোলাটার ভিতরে কি কি ঢুকাইছে, মোনাকে এটা কাজ করছে কোনো দেখো তো ভাইয়া, তুমি কত বড় বেদক। শুন, মোনা কি করছে না করছে সেটা আমি ভালো মতোই জানি, আর তুই কেন যে রুমে আসছো সেটা আমি জানি। মোনা, মোনা কি হলো? চুপ হয়ে গেলি কেন বল? কি যেন বলতেছিলি? কফি খেতে আসছিলি তাই তো? বল এবার। এবার আমার ভাবতেও ঘৃণা হইতেছে, তুই আমার ছোট ভাই। এই মেয়েটা আমাদের চাস্তো বোন লাগে, তার বাবা মারা গেছে বিধে আমাদের বসে আছে, টুকটাক কাজ করতেছে, কিন্তু তুই কাজের মেয়ের চোখে তাকে ট্রিট করতেছিস, কিন্তু আমি কিন্তু তাকে বোনের চোখেই দেখি। কয়েকদিন আগে যখন তোর আমার কাছে বিচার দিল যে ভাইয়া আমি তোকে একটা কথা বলবো, তোমার ছোট ভাই এরকম আচরণ করে, আমি কিন্তু বিশ্বাস করি নাই। আমি তোর কতগুলো কথা শুনাইছি যে না তুই হয়তো অর্থ সম্পদের লোভে তুই এসব বলতেছিস, তুই হয়তো আমার ছোট ভাই বিয়ে করতে চাস। বাট এখন যেটা দেখলাম সম্পূর্ণ সত্যিটা দেখলাম। আজকে যদি ওই প্ল্যানটা না করতো আমি তোর আসল রূপটা দেখতে পেতাম। কিভাবে পারলি তুই আমার ছোট ভাই হয়ে এরকম একটা কাজ কিভাবে করতে পারলি? আর বাবা নিজের বাসার মধ্যে রাতে 2টা বাজে একটা মেয়ের রুমে কেন? একটা ভদ্র ঘরের ছেলে থাকে কখনো? কখনোই থাকে না। ভাগ্যিস মোনা গিয়ে আমাকে ডেকে নিয়ে আসলো, নাহলে তোর আসল রূপটা আমি কখনোই দেখতে পারতাম না। আর যেটা তখন দেখতেছিলি না সম্পূর্ণটাই সাজানো নাটক ছিল মোনার, এই তোর এই নষ্ট রূপটা দেখার জন্য। যাই হোক, তোর সাথে তো কথা বলে লাভ নেই। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোর মতো একটা মানুষ আমার ছোট ভাই। আর বাবা তোকে কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছি কেন? মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আর তুই কি আর ঘরের মধ্যে সব কাম কাম করতেছিস? বাইরে গিয়ে কি করবি কে জানে। বাই দ্য ওয়ে, তুই আমার বাসা থেকে বেরো। আসলে ভাই সরি ভাই, আমি অনেক বড় ভুল করছি ভাই, আমার মাফ করে দাও ভাই। না, এখানে মাফের কিছু নাই। তুই যে কাজটা বাসায় করছিস না, তুই বাইরে থাকলে ইচ্ছাতে নিকৃষ্ট কাজ করবি। যেদিন ভালো হয়ে বাসায় আসতে পারবি, যেদিন বোনের চোখে দেখতে পারবি, ওদিন এই বাসায় থাকতে পারবি। বেরো আমার বাসা থেকে, এখনই বেরো। বোন আমি সরি, আসলে তুই যখন আমার কথাগুলো বলছিলি আমি বিশ্বাস করি না। আমি ভাবছিলাম হয়তো বা তোর ইন্টেনশন অন্য কিছু, আমাকে ক্ষমা করে দিস। ভাইয়া তুমি আমার কাছে সরি বলো। আমি তো তোমার বলছিলাম যে ছোট ভাইয়া আমার দিকে এরকম বদনজরে তাকায়। আচ্ছা ঠিক আছে, ওকে তো বাসা থেকে বের করে দিছি, এখন তুই রুমে থাকবি, তুই সম্পূর্ণ সেফ। ঠিক আছে? জি ভাইয়া।